হ্যালো গাইস, দিস ইজ মাই ইউটিউব ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা অন্য টপিকে ভিডিওটা নামাচ্ছি। অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা করব বাট করতে পারছি না। তো চলো মেন টপিকে আসি। তো গাইস, আজকে যে রিমিকে নিয়ে সবাই ভিডিওটা করছে, তো অনেকদিন ধরে ভাবছি করাটা ঠিক হবে কি না জানি না, তবুও করছি। সংসার করবে কি না জ্বালা উঠেছে অনেকের। আমি কালকে লাইভে ছিলাম, যখন লাইভে ছিল, তখন লাইভে ছিলাম রিমির। আর আমি প্রত্যেকটা লাইভে থাকি। রিমি হয়তো আমার SMS এর রিপ্লাই দেয় না, বাট আমি দেখি। আমার রিমিকে পার্সোনালি খুব ভীষণ ভালো লাগে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি যে অনেকে রিমিকে পাগল প্রমাণিত করতে চাচ্ছে, কিন্তু মেন কথাটা হলো রিমি পাগল কিনা সেটা কেউ ওকে জোর করে অ্যাকচুয়ালি পাগল প্রমাণিত করতে, কিন্তু ও পাগল না। ওর মেন প্রবলেমটা বুঝতে পারি। ওর মেন প্রবলেমটা হলো ও প্রীতমকে ভীষণ ভালোবাসে। আর সেই ভালোবাসায় ও ভাবে কি যে ওর জন্য আমি সব কিছু করতে পারি। ও এটা ভেবে দেখে না যে কোনটা ভালো হবে কোনটা বলতে হবে। যে আমার কাছে কথা হলো, যে ওকে পাত্তা দেয় না। হ্যাঁ, আমি মানছি ও ভীষণ ভালোবাসে, ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমার কাছে কথা হলো, যে ওকে পাত্তা দেয় না, যে ওকে মানতেই চায় না, যে ওকে সংসারে চায় না, যার পরিবার চায় না। ও ওর তো অনেক রকম গুণ আছে, একটা নয় দুটো নয়, অনেক রকম গুণ আছে। তাহলে আর ওর মাকে অনেকে খারাপ বলে। সত্যি কথা বলতে, একটা মা সবসময় চায় যে তার সন্তান কিসে ভালো থাকবে, তার সন্তানের কি চায়, সেই সন্তান কি বলতে চায়, তার কি প্রয়োজন সবসময়ের জন্য দিতে চায়। তো তোমরা কি পারবে তোমাদের সন্তান কিছু চাইলে বা তোমাদের সন্তান একটা খারাপ পথে ঢুকলে সেখান থেকে পারবে তোমরা ঠেলে ঠেলে দিতে সেই খারাপের দিকে? ওর মা বুঝে গেছে যে রিমি এটাই চায়, এখানেই সুখী হবে, তাই বারবার রিমিকে ওর মা ওইখানেই পাঠাতে চায়। তো তোমরা এক একজন এক এক রকম কমেন্ট করছো। ভাবি মাঝে মাঝে বলবো, কিন্তু বলে ওঠা হয় না, সাহসও পায় না যে কি বলবে, কি ভাববে। তো যাই হোক, আমি অত কন্ট্রোভার্সিতে যেতেও পারি না, বলতে পারি না। আমি যেটা মনে ভাবি সেটা বলতে পারি না কখনো, কারণ আমার ওই ঝগড়া ঝামেলা অশান্তি কোনো সময় পছন্দ হয় না। দেখো আমি পার্সোনালি যেটা নিজের থেকে বুঝেছি, রিমির মা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। কারণ মেয়েকেও উনি বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, ভীষণ ভালো লাগে আমার ওনাকে। অনেকে বাজে কথা বলে, ভীষণ খিস্তি কামড় দেয়, আমার এগুলো একদম পছন্দ না। হ্যাঁ, আমার পছন্দ তো সবাই চলবে না, না, যে যার মনোবৃত্তি নিয়ে শেষে চলে। তো যাই হোক, যার মনে ভাবনা যে যেটা ভাবে সে সেরকমই। আমি মনে করি আমি যদি ভালো হয়, আমি আরেকজনকে ভালোভাবে দেখবো, তাই না? আমি যদি খারাপ হই, তাহলে আরেকজনকে খারাপভাবে দেখবো। তো এটাই হলো কথা। তো যে যেমন সে সেরমই ভাববে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি একটা কথাই এখানে বলতে আসলাম যে কাউকে যাকে এই কথাটা বলবা, সবসময় যেন নিজে সেই জায়গাটা নিজে দাঁড়িয়ে থেকে ফিল করবা যে সে জিনিসটা কি। ও প্রীতমকে ভীষণ ভালোবাসে রিমি। তার তার মধ্যে ও জেনেও যে বিবাহিত, একজনের সাথে বিয়ে হয়ে গেছিলো, ডিভোর্স হয়ে গেছে, তার সত্ত্বেও বিয়ে করেছে, নিশ্চয়ই ভালোবেসে বিয়ে করেছে। তারপরেও কখনো কোনো মেয়ে মেনে নিতে চায় না যে সেই মেয়েটা আবার ফিরে আসুক। ওর মেন প্রবলেম হচ্ছে ওকে নিয়ে। আমি নাম ধরতে চাই না, কারণ তার নামেও কিছু বললে সে খারাপ ভাববে। আমি কখনোই কাউকে খারাপ বলতে চাই না। তো যাই হোক, আমি মনে করি কেউ খারাপ না, যে যার জায়গায় ভালো। তো যাই হোক, একটা কথা বলবো যে কারোর সম্বন্ধে খারাপ বলো না, তাকে তার মতন থাকতে দাও। জোর করে কাউকে কখনো কোনো জিনিস চাপিয়ে দিও না, তার মতন করে থাকতে দাও। এক একজন এক এক রকম করে উল্টো পাল্টা ভিডিও নামাচ্ছে, আমার এগুলো একদম পছন্দ না। আমার পছন্দ তো সবারই না। তো যাই হোক, আমার খুব খারাপ লাগে কিছু কিছু কমেন্ট দেখি, কিছু কিছু কথা ভিডিও দেখি, যেটা হয় না সেটা নিয়েও বেশি করে বাড়িয়ে বলে। এগুলো তো উচিত না। তো তারপরে এই কালকে দেখলাম ওর মাসিমণির বাড়ি গিয়েছে, প্রীতমের যে মাসির বাড়ি। হ্যাঁ, অনেকে আবার আছে কি ভিউজের আশায় থাকে, ভিউজ নিয়ে ভাবে বেশি। ঠিক আছে, এটা বললে তো হবে না। তার সংসারটা যে ভিউজ কামানোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও তো দেখতে হবে।
সে যদিও বা সংসার করতে পারে, এই যে তোমাদের মতন ভিউয়ার্সদের জন্য সে সংসার করতে পারছে না। তোমাদের মতন এই ভিডিওর জন্য দেখতে একদিন যারা যারা এই নোংরা নোংরা ভিডিও করো তার সম্বন্ধে একবার নিজের কথা ভেবে দেখো তো, তোমার মেয়ের সঙ্গে যদি এই জিনিসগুলো ঘটে তখন তোমরা কি করবে, সেই পরিস্থিতিটা কি হবে। একটা কথাই বলতে চাই রিমির মাকে, কাকিমা তুমি তোমার মেয়ের মানে অবশ্যই ভালো চাও, ভালো করো, ভালোবাসো তাকে, কিন্তু তবুও বলছি যে আমি মনে করি যেখানে তার পিওরিটি নেই, যেখানে তার ভালোবাসা নেই, যেখানে তার কোনো স্থান নেই, সেখানে তাকে না পাঠানোই ভালো, আমি যেটা মনে করি। আর যা করবা ভেবেচিন্তে করবা, করিও ভাবিও কাজ, ভাবিয়া করিও না, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না, মানে বলতে চাচ্ছি ভেবে করো, ঠিক আছে? করার পরে ভেবে কোনো লাভ নেই। তো আজকের মতন এইটুকুনি বললাম, এটাই আমার বলার ছিল। তো যাই হোক, কারা কারা আমার সাথে একমত যে যেগুলো বললাম, যে একটা এই মানে কন্ট্রোভার্সি চ্যানেল, অনেক অনেক কন্ট্রোভার্সি চ্যানেল আছে, চ্যানেলের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হোক এটা তো কেউ চায় না, আর উচিতও না। তো যারা যারা একমত লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল বাটনটি প্রেস করে অল করে দিও। যাই হোক, টাটা। আজকের মতন আজকে ব্লগ ছাড়িনি, তো ভাবলাম এটা আমার অনেকদিন ধরে ভাবছি করবো, করা হচ্ছে না। তো গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর নিজেদের ব্যাপারটা মানে অন্যের ব্যাপারের মধ্যে যত পারবো না।